রক্তের সংকট মেটাতে ও রক্তদানে প্রতি নতুন প্রজন্মের উৎসাহ বাড়াতে শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সবাই নতুন দিশার উদ্যোগে আয়োজিত করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের। রবিবার শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। এদিন সকাল থেকে এই শিবির শুরু হয়। এলাকার বিভিন্ন বয়সের মানুষ এসে নিজে রক্তদান করেন। স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক বিবাস বরণ দে বলেন, তাদের রক্তদানের মূল উদ্দেশ্য রক্তদান নিয়ে মহিলাদের অনুপ্রাণিত করা, যাতে রক্তের সংকট না দেখা যায়। আমাদের সংগঠনের নাম হলো আমরা সবাই নতুন দিশা। আজকে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে, এখানে দুটো অনুষ্ঠান আমরা একসাথে করছি। একটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি, যেটা অলরেডি সকালবেলায় আমরা করে ফেলেছি, আর এখন যেটা চলছে সেটা হচ্ছে স্বেচ্ছা রক্তদান শিবির। এবারের আমাদের এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য সেটা হলো মহিলাদের বেশি করে অনুপ্রাণিত করা এবং তাদেরকে রক্তদান দেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করা। তার মূল বিষয়টা হচ্ছে যে শিলিগুড়ি শহরে মাঝে মধ্যেই রক্তের খুব সংকট দেখা দেয়, কিন্তু আজকে মহিলারা যদি এগিয়ে আসে, কোনো সময় যদি বিশেষ কোনো কারণে কোনো ব্যক্তি হয়তো এক বোতল রক্তের জন্য তার প্রাণ সংকট দেখা দিচ্ছে, আজকে যদি সেই মহিলা এই রক্তদান শিবিরে রক্ত দিয়ে তার গ্রুপ সম্বন্ধে জানতে পারবে এবং রক্ত দেওয়ার যে ভয়টা, সেই ভয়টাও কাটিয়ে ফেলতে পারবে। আগামী দিনে কোনো বড় সমস্যা হলে সেই ব্যক্তি সেই মরণাপন্ন ব্যক্তিকে রক্ত দিয়ে প্রাণটাকে বাঁচাতে পারবে। একদিকে আমরা এই বার্তা যেরকম দিতে চাই, আপনি আসার সময় দেখেছেন আমরা 6টা ফ্লেক্স লাগিয়েছি। এই 6টা ফ্লেক্সের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষকে এটাও জানাতে চাই যে রক্তদান কেন করতে হবে, রক্তদান করলে কি উপকার হয়, রক্তদান না করলে কি অসুবিধা হয়, বা আগামী দিনে রক্তের সংকট দেখা দিলে আমাদের কি করণীয়। ঠিক বৃক্ষরোপণ কর্মসূচিরও সেই বার্তা আমরা দিতে চেয়েছি। আমরা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে যে হারে গাছ কাটা পড়ছে, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। পাশাপাশি সংগঠনের সদস্য অমর আনন্দ দাস বলেন, তারা বিগত 2 বছর ধরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এবার তাদের শিবিরের 2য় বর্ষ। এই শিবিরের উদ্দেশ্য শুধুমাত্র রক্তের সংকট মেটানো নয়, রক্তদান মানে জীবনদান। এই বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেও তাদের এই উদ্যোগ, কারণ সকলে মিলে এগিয়ে এলেই রক্তের সংকট মেটানো সম্ভব। অন্যদিকে জানা গিয়েছে, এদিনের শিবির থেকে সংগৃহীত রক্তগুলি তুলে দেওয়া হবে তেরাই লাইন্স ব্লাড ব্যাংকে। এটা আমাদের 2য় বর্ষ ওই প্রোগ্রাম, ঠিক আছে। আমরা সবাই নতুন দিশা আমাদের সংগঠনের নাম। আমরা এর আগেও এটা আমাদের বার্ষিক প্রোগ্রাম। গতবারও আমরা পাতিলনি ক্লাবে করেছিলাম 47 নম্বর ওয়ার্ডে। এবারে আমরা এই স্কুলটাকে বেছে নিয়েছি এবং এর আগেও আমরা অন্য অন্য ওয়ার্ডে গিয়ে আমরা নানান রকম চক্ষু শিবির থেকে শুরু করে হেলথ চেক আপ এই প্রোগ্রামগুলো আমরা করেছি। আজকে সকালে মনে করেন যেমন বৃক্ষরোপণ হলো, বৃক্ষরোপণ শেষ করে আমরা এই রক্তদান শিবির করছি। আমাদের টার্গেট মোটামুটি 100-র উপরে। এখন পর্যন্ত মোটামুটি 70 আপ হয়ে গেছে। 4টা পর্যন্ত প্রোগ্রাম চলবে আমাদের। 75। কি বলবেন যারা নতুন প্রজন্মের রয়েছে, অনেকেই রয়েছে যারা ব্লাড ডোনেট করতে ভয় পায়, তাদেরকে কি বলবেন? দেখেন, এটা খুব ভালো প্রশ্ন করছেন আপনি। ঘটনা হচ্ছে আমাদের যারা দেখছি যে, এবং আমরা দেখবেন এই আমাদের যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে, এখানে অনেক মহিলারাও আজকে ব্লাড দিয়েছে। আমরা আমাদের যারা ফ্যামিলির মহিলারা, ফ্যামিলির লোকজন, তাদেরকে বলেছি এবং তাদেরকে কনভিন্স করে তাদেরকে নিয়ে দিয়েছি। কেননা কিছুদিন আগে ব্লাডের খুব ঘাটতি ছিল আমাদের শিলিগুড়িতে। এবং নতুন প্রজন্মকে বলবো যে আপনারা এগিয়ে আসুন। আপনারা দেশের ভবিষ্যৎ, দেশে আপনারা স্তম্ভ, ঠিক আছে। আপনারা যদি না আসেন তাহলে এই সংকট সম্ভব না। আর তার সঙ্গে সঙ্গে এবার আমরা চেষ্টা করছি মহিলাদের কন্ট্রিবিউশনটা বেশি করে রাখার, এবং অনেক মহিলারা রক্ত দিয়েছে। রক্তদান জীবনদান। আর রক্তদান যেহেতু মহিলাদের আনার উদ্দেশ্য হচ্ছে যে আগামী দিনে যেমন আমাদের দেশে যতটা অধিকার আমাদের ছেলেদের, ততটা অধিকারই আমাদের মহিলাদের, এবং মহিলারা সব কাজে পারদর্শিতা এবং তাদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তাই আমরা চাই যে তারাও যেন এইভাবে কন্ট্রিবিউশনটা এবার যেমন করছে, আশা করি নেক্সট বার হয়তো এর থেকে বেশি আমরা মহিলাদের এখানে পাবো। 2 জুন আমরা একটা প্রোগ্রাম করছি, আপনার চেস কম্পিটিশন, যেটা দার্জিলিং ডিস্ট্রিক্ট নিয়ে হবে। আর সেটা হবে আমাদের পাতিকলোনি স্পোর্টিং ক্লাব 47 নম্বর ওয়ার্ডে। আমরা এই প্রোগ্রামটা করছি এবং সেখানে নানান রকম জায়গা থেকে এখানে আসবে, ডিস্ট্রিক্ট থেকে এই চেস কম্পিটিশনে ভাগ নেওয়ার জন্য। আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে করছি, সব জায়গা থেকে আসবে, দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকেই, কিন্তু মিনিমাম 150 মতন আমাদের পার্টিসিপেট হবে। আমার নাম অমর আনন্দ দাস।
আমি এই সংগঠনের একজন সদস্য। কি নাম আপনার? দীপক ব্যানার্জি। এই প্রথম কি রক্তদান করতে না না, হয়ে গেছে, অনেকবার দিয়েছি। আর যারা দিতে ভয় পাচ্ছে তাদের কি বলবেন? রক্ত দেওয়া তো ভালো জিনিস না, ভয় পাওয়ার তো কিছু নেই, নর্মাল। রক্ত দেওয়া তো জীবনদান, মানুষকে দেওয়া। প্রজন্মের যারা রয়েছে তারা অনেকেই ভয় পেয়ে থাকে, তাদের কি বলবেন? তাদেরকে বলবো যে রক্তটা দেওয়াটা খুবই ভালো, বছরে 3-4 বার রক্ত দেওয়া অন্তত সব থেকে বেটার, যে রক্ত রিসাইকেল হয়, শরীর ভালো থাকে, এটাই আর কি। ভয় পাওয়ার তো কিছুই নেই। অতিশা সরকার। এই যে রক্তদান করছেন এটা প্রথম নাকি এর আগে? প্রথম খুব ভয় লাগছিল ফার্স্টে, তো কিন্তু এখন ঠিক আছে। আচ্ছা, বছরে তো 3 বার দেওয়া হয়। হ্যাঁ বছরে 3 বার রক্তদান করা যেতে পারে, কি ভাবছেন আজকে দিয়ে আবার হ্যাঁ দেওয়া যায়। আপনার মতো যারা রয়েছে এখন রক্তদান করেনি, মানে করবে না, তাদের কি বলবেন? ভয় পাওয়ার কোনো দরকার নেই, ফার্স্টে এসে জাস্ট দিলেই ঠিক সব। হ্যাঁ অতিশা সরকার।